হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু রেসেল বাংলা বিডি। প্রথমেই স্যামি জানের বিষয়ে কথা বলবো, আর আই থিঙ্ক সে হিল টার্ন করবে খুবই তাড়াতাড়ি। আমরা কয়েকটা স্ম্যাকডাউনে তাকে খুবই ডিপ্রেসড দেখতে পাচ্ছি। সে প্রায় সময় তার অ্যাকশনকে জাজ করে যে আমি যেটা করতেছি এটা কি ঠিক করতেছি, অথবা আমি যেটা করতেছি এটা আমার চেঞ্জ করতে হবে। আর এই যে চেঞ্জ, আমরা সবাই জানি চেঞ্জটা হবে তার ক্যারেক্টারে। স্যামি জান এখন ফেস থেকে টুইনার হয়ে গিয়েছে এবং টুইনার থেকে সে হিল হবে। তো এই জার্নিতে স্যামি জান আছে, এটা আমরা বলতে পারি। কালকে স্ম্যাকডাউনে ব্যাক স্টেজে স্যামি জান একদম ক্লিয়ারলি বলেছে, আমি যখন অর্টনকে দেখি আমার মনে হয় আমি যেটা করতেছি সেটা কি ঠিক করতেছি, কারণ আমি খুব ভালো কাজ করি কিন্তু আমার সাথে ভালো হচ্ছে না, আমি কোনো রেজাল্টই পাই না। কিন্তু র্যান্ডিকে দেখে মনে হচ্ছে সে খুব তাড়াতাড়ি রেজাল্ট পাচ্ছে। এবং সে ক্লিয়ারলি বলেছে র্যান্ডি অর্টন যেভাবে অ্যাকশন নেয় শোয়ের শেষে তার হাতে টাইটেল থাকে, আমার মনে হয় ওই ওয়েটাই ঠিক আছে। এটা বলে স্যামি জান হিন্ট করেছে সে যে হিল টার্ন করবে। এছাড়া স্ম্যাকডাউনে তার সাথে যখন ম্যাচ হয়েছিল অ্যালেস্টার ব্ল্যাকের, সবাই তাকে বু করতেছিল, কিন্তু তার যে হিল টার্ন কবে হবে সেটাও আমরা জানি না। আপনাদের হয়তো মনে আছে আমি একটা আপডেট আপনাদের বলেছিলাম, স্যামি জান এবং ট্রিক উইলিয়াম দুজনই টার্ন করবে। ট্রিক উইলিয়াম হিল থেকে ফেস হবে আর স্যামি জান ফেস থেকে হিল হবে। এবং আপনারা দেখেছেন ব্যাকস্টেজে ট্রিক উইলিয়াম যখন স্যামি জানের সামনে আসে ইন্টারভিউর সময়, তখন ট্রিক উইলিয়ামকে পপ দেওয়া হয় আর ওই দিক দিয়ে স্যামি জানকে বু করা হয়। তো ক্রাউডরা যেহেতু ট্রিক উইলিয়ামের সাথে আছে, হয়তো সামনে গিয়ে সে হোয়াইট বেবি ফেস হবে। আর স্যামি জান যদি হিল হয় আমি বলবো সে রিলিভেন্ট হবে। এত বছর ধরে যেটা হয়নি সামনে গিয়ে সে সেগুলো পাবে। ইন্টারেস্টিং অনেক কিছুই হবে। আপনাদের কি মনে হয় আমাকে কমেন্ট করে জানাবেন। এছাড়া আপনাদের বলে দিই, আমি রেসেল বাংলা বিডি 2.0 আরও একটা চ্যানেল, এই নামে একটা চ্যানেল খুলেছি। তো আপনারা ওই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এই চ্যানেলে ভিডিও না আসলে ওই চ্যানেলে পেয়ে যাবেন। এবং আপনারা আমার রেসেল বাংলা বিডি 2.0 এই চ্যানেলটা আমার চ্যানেলের ভিতরেই পেয়ে যাবেন। তো কাইন্ডলি আপনারা যারা রেগুলার ভিডিও দেখেন ওই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এরপর ফ্রাইডে নাইট স্ম্যাকডাউন বিষয়ে কথা বলবো, মানে কালকের আগের স্ম্যাকডাউন যেটা হয়েছে সেটার বিষয়। সেখানে র্যান্ডি অর্টন হিল টার্ন করেছিল, সবকিছু মিলে লাস্টের কিছু সময় খুবই ভালো একটা স্ম্যাকডাউন আমরা দেখেছি। তো এই শো এর ভিউয়ারশিপ এসেছে এবং ভিউয়ারশিপ খুবই ভালো এসেছে। আপনারা হয়তো দেখতেই পাচ্ছেন স্ম্যাকডাউনের লাস্ট মানে র্যান্ডি অর্টন হিল টার্ন করার আগে 1.419 মিলিয়ন ভিউয়ারশিপ এসেছিল। এবং যেই শোতে র্যান্ডি অর্টন হিল টার্ন করেছে সেখানে এই ভিউয়ারশিপের সাথে 229K ভিউয়ারশিপ অ্যাড হয়েছে, 19% বেড়েছে। আর এই শোটা 2025 সালের সেপ্টেম্বরের 5 তারিখের পর হাইয়েস্ট রেটিং এপিসোড। এখন চলতেছে 2026-এর মার্চ। তো দেখেন অনেক মাস পর একটা ভালো ভিউয়ারশিপ নিয়ে এসেছে র্যান্ডি অর্টনের হিল টার্ন। এখন যেভাবে ভিউয়ারশিপ আসতেছে এরকম আসলেই ভালো হবে, 1.4 1.5 এরকম আসলেই ভালো হবে। এরপর আমরা কথা বলবো গুন্থারের বিষয়। গুন্থারের রেসেলমিনার ডাইরেকশন কি সেটা এখনো আমরা জানতে পারিনি। এবং সবচেয়ে অদ্ভুত বিষয় হচ্ছে গুন্থার রিসেন্টলি রয়্যাল রাম্বলে এজে স্টাইলকে রিটায়ার করেছে। আর এই সুপারস্টারের রেসেলমিনার ডাইরেকশন কি সেটা আমরা জানি না। হ্যাঁ, ডিসঅ্যাপয়েন্টিং, বাট আমি জানি ডাব্লিউডাব্লিউ কিছু না কিছু তার জন্য করবে। আর আমি আপনাদের বলে দিই ডাব্লিউডাব্লিউ কি করতে পারে বা গুন্থারের সিচুয়েশন কি। আপডেট এসেছে বডি স্ল্যাম থেকে এবং আপনারা এখানে দেখতেই পাচ্ছেন বলা হচ্ছে গুন্থার অরিজিনালি প্ল্যান ছিল সে রেসেলমিনার 42-তে ফেস করবে রে মিস্টেরিওকে। আর রে মিস্টেরিওর সাথে এখন প্রবলেম, মানে সে ইনজুরিতে পড়েছে এবং ইনজুরির কারণে সে এখনো ক্লিয়ার হতে পারেনি। তো এর জন্য জানা যাচ্ছে না গুন্থারের জন্য রেসেলমিনার অপোনেন্ট কে হবে। কারেন্ট যদি আমরা দেখি মনে হয় না গুন্থার কম্পিট করবে। যদি রে মিস্টেরিও ঠিক হয়ে যায় বা রিকভার করে তাহলে হয়তো জিনিসটা বদলে যেতে পারে এবং গুন্থারের সাথে রে মিস্টেরিওর ম্যাচ হতেও পারে। আমার মনে হয় রে মিস্টেরিও ক্লিয়ার হয়ে যাবে এবং গুন্থারের সাথে তার ম্যাচ হবে, কেননা ডাব্লিউডাব্লিউ জানে রে মিস্টেরিও যদি তাকে ফেস না করে তাহলে তার অপোনেন্ট পাওয়াটা খুবই মুশকিল। আর গুন্থার সবাইকে রিটায়ার করে, তো সে যদি রেসলমেনিয়াতে ম্যাচ না পায় এত বড় একটা সুপারস্টার, তাহলে এটা দেখতেই বা কেমন হবে। এরপর ওবাফেমির বিষয়ে কথা বলবো। আর ওবাফেমি মানডে নাইট রতে ব্রক লেসনারের উপর অ্যাটাক করেছে এবং অ্যাটাক করার পর অনেক অ্যাটেনশন সে গেইন করেছে। ইভেন মেইন স্ট্রিম মিডিয়ারও অ্যাটেনশন সে নিয়েছে। এছাড়াও সে সোশ্যাল মিডিয়াতে ইউটিউবে সবচাইতে বেশি ভিউ গেইন করেছে। যদি আপনারা কম্পেয়ার করেন র্যান্ডি অর্টনের হিল টার্ন এবং সিএম পাঙ্ক রোমান রেইন্সের যে প্রোমো ব্যাটেল সেটা থেকে, আপনারা হয়তো এই স্ক্রিনশট দেখতে পাচ্ছেন। 3 দিনের মধ্যে দেখেন ওবাফেমি এবং ব্রক লেসনারের সেগমেন্ট
সেগমেন্টটা 3 মিলিয়ন ভিউ ক্রস করেছে। ইভেন আমি এই ভিডিওটা কয়েকবার দেখেছি, আপনারা হয়তো দেখেছেন। এছাড়া যদি র্যান্ডির সেগমেন্টটা দেখেন, সে যে কোডির উপর অ্যাটাক করেছে সেটা 2.9 মিলিয়ন ভিউ ক্রস করেছে, আর এই ভিউটা 6 দিনের মধ্যে এসেছে। তারপর যদি রোমান রিন্স সিএম পাঙ্কের প্রোমোটা দেখেন, 3 দিনের মধ্যে 1 মিলিয়ন ভিউ ক্রস করেছে। যদি আপনারা কম্পেয়ার করেন, এখানে অনেক বেশি ভিউ নিয়ে এসেছে ওবাফেমি এবং ব্রক লেসনার। যদি অর্টেনের হিলটান দেখেন, এখানে ডিফারেন্স নেই, বাট 3 দিন কিন্তু পরে সে এই অ্যাটাকটা করেছে, আর অর্টেন 3 দিন আগে হিলটান করেছিল। আর এই যে ছবিটা, এটা দেখে বোঝা যাচ্ছে ফ্যানরা কোনটার উপর ইন্টারেস্ট বেশি দেখাচ্ছে। আর ওবাফেমি নিজে একটা জায়ান্ট, ব্রক লেসনার জায়ান্ট, লোকেরা দেখতে চাচ্ছিল ওবাফেমি ব্রক লেসনারের এগেনস্টে এসে কি করতে পারে। আমি মানে এমন বলবো না যে সবারটা খারাপ ছিল, র্যান্ডি কোডিরটা ভালো ছিল, রোমান পাঙ্কেরটাও ভালো ছিল, বাট এইখানে মানে রোমান পাঙ্কেরটা একটু কমতি ছিল। একটু মশলা দিতে হবে, তাহলে রোমান সিএম পাঙ্কও এদেরকে ক্রস করতে পারে আমার মনে হয়, বা আমি বিশ্বাস করি। ইন্টারেস্টিং অনেক কিছুই হবে। আপনাদের কি মনে হয় আমাকে কমেন্ট করে জানাবেন। এরপর আপনাদের ব্রন স্ট্রোম্যানের বিষয়ে একটা কথা বলবো। আমি চেয়েছিলাম এটা আপনাদের জানাবো না, বাট এটা আসলে অনেক বেশি এক্সট্রিম লেভেলে চলে যাচ্ছে। ব্রন স্ট্রোম্যানের হয়তো ভালো লাগতেছে না, স্পটলাইট ওবাফেমি নিয়েছে। এখানে আপনারা জেলেসি বলতে পারেন, ব্রন স্ট্রোম্যানের জেলেসি হচ্ছে। আপনারা দেখেন ব্রন স্ট্রোম্যান একটা টুইট করেছে, এখানে সে ব্রক লেসনারের ফটো দেখাচ্ছে যেখানে নো মার্সিতে তাদের ম্যাচ হয়েছে, এবং ক্যাপশন সে বলতেছে আমার মতো কেউই না এবং কেউ আমার মতো হতেও পারবে না। বলে লেসনারকে আমি ম্যান হ্যান্ডেল করেছিলাম, আমার মতো কেউ করতে পারবে না। আর এগুলো সে করেছে, অনেকে কম্পেয়ার করেছিল ওবাফেমি এবং ব্রন স্ট্রোম্যানের মাঝে। আসলে কম্পেয়ার করা উচিত না। এছাড়া অনেকে টুইটে রিপ্লাই করতেছে যে ওবাফেমিও তোমার থেকে ভালো, বলে যে আমি তো তাকে একটু চুটকি মেরে স্কোয়াশ করে দেব গোলবার্ডের থেকে তাড়াতাড়ি। এগুলো একদম সামনাসামনি স্ট্রোম্যান বলেছে। আসলে ওবাফেমিকে নিয়ে ব্রন স্ট্রোম্যানের এমন কথা বলা উচিত না, বা এটা ঠিক হয়নি আমার মনে হয়। আর সে অনেকদিন ধরে ইন্টারনেটে অ্যাটেনশন পাচ্ছে না, এর জন্য হয়তো এই কাজটা করেছে। আপনাদের কি মনে হয় আমাকে কমেন্ট করে জানাতে পারেন। এরপর আমরা নেক্সট অ্যান্ড ফাইনাল স্টোরির বিষয়ে কথা বলবো, আর এটা হচ্ছে সেথ রলিন্সের বিষয়। সেথ রলিন্স ডাব্লিউডাব্লিউ ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নের উপর কমেন্ট করেছে। আমরা জানি রেসলম্যানিয়াতে নাইট 2 এ রোমান এবং সিএম পাঙ্ক মেইন ইভেন্ট করবে, তো এটার উপর সেথ রলিন্স কমেন্ট করে, বলে আমি খুবই প্রাউড ফিল করি এটা শোনার পর, এটা জানার পর। আর সে প্রাউড ফিল কেন করে, কারণ ওয়ার্ল্ড টাইটেলটা রেসলম্যানিয়া নাইট 2 এর মেইন ইভেন্ট করতেছে। বলে রোমান রেইন্স ওই ম্যাচেই আছে, ওই টাইটেলের জন্যই আছে যেই টাইটেলটাকে আমি ডাউন প্লে করেছিলাম, এবং বলে অনেক সুপারস্টার অ্যাক্টিভলি এই টাইটেলটাকে রস্টারে রাখার জন্য খুবই কাজ করেছে, এবং এই টাইটেলটা এর জন্যই বানানো হয়েছিল যেন মানডে নাইট রতে এটা রাখা যায়। এবং সে বলে যে এই টাইটেলটা যেন পার্ট টাইম টাইটেল না হয়। আর আমরা সবাই জানি এই টাইটেলে সেথ রলিন্সের খুবই মেজর একটা কন্ট্রিবিউশন ছিল। সে খুব ভালো না বলবো, যে একটু চেষ্টা করেছে এই টাইটেলটাকে রিলেভেন্ট করার জন্য। আমি বলবো সেথ রলিন্স যেটা বলেছে ঠিকই বলেছে। আপনাদের কি মনে হয় আমাকে কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটা এই পর্যন্তই ছিল, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে।